সবাইকে স্বাগত জানাচ্ছি কাজী ফার্মস কিচেন নিবেদিত সহজ ইফতারে। আপনাদের সাথে আছি আমি শাবাবা ইসমাম। আজ আমরা তৈরি করতে যাচ্ছি হাই প্রোটিন চিকেন এগ স্যান্ডউইচ। হাই প্রোটিন চিকেন এগ স্যান্ডউইচ তৈরি করার জন্য আমাদের প্রয়োজন কাজী ফার্মস কিচেনের ওমেগা 3 এগস, প্রয়োজন চিকেন কাটলেট, আরও আমাদের প্রয়োজন হোয়াইট ব্রেড। আমরা ব্রাউন ব্রেডও ইউজ করতে পারি চাইলে, ওটা আরও বেশি হেলদি হবে। আমি ডিমটা এখানে সিদ্ধ করে নিয়েছি। এখানে আছে লবণ, দই, কিউকাম্বার, একটুখানি মেয়োনিজ, ব্ল্যাক পেপার আর বাটার। আমাদের শুরু করার জন্য আমরা ফার্স্টে এগটা রেডি করে ফেলি। আমাদের এখানে বয়েলড এগ ডাইস করা আছে। আমরা এগের মধ্যে দইটা নিব আগে। দইটা আমি গ্রিক ইয়োগার্ট ইউজ করছি। আপনি খুব সহজেই বাসায় গ্রিক ইয়োগার্ট বানিয়ে ফেলতে পারেন। জাস্ট দইটা যদি আপনি একটা পাত্রে ছাঁকনির মধ্যে রেখে দেন, সেটা আস্তে আস্তে দইয়ের পানিটা সব বের হয়ে যাবে। তারপর যে রেসিডিউ দইটা থাকবে সেটাই ভালো করে উইস্ক করলে গ্রিক ইয়োগার্ট হয়ে যায়। সো আমরা আমাদের হাং ইয়োগার্টটাকে দিলাম। এরপর আমরা দিব মেয়োনিজ, সামান্য একটু মেয়োনিজ। আমার যে চপড কিউকাম্বার টুক ছিল সেই কিউকাম্বারটা দিব, লবণ পরিমাণ মতো। এবার থাকছে ব্ল্যাক পেপার পরিমাণ মতো। আপনি যদি ঝাল পছন্দ করেন একটু বেশি দিতে পারেন, আর নাহলে সামান্য শুধু ফ্লেভারের জন্য। ভালো করে আমরা এগ মিক্সটাকে মিক্স করে নিব। এগ মিক্সটা রেডি। এবার আমরা আমাদের চুলাটা অন করে ফেলি। আমাদের দরকার সয়াবিন তেল। আমরা সামান্য সয়াবিন তেল নিলাম। আমরা কাজী ফার্মস কিচেনের চিকেন কাটলেট ইউজ করছি এখানে। এটা একটা ইজি প্রোটিন। কাজী ফার্মস কিচেনের যেগুলো ফ্রোজেন ফুড আছে এগুলোতে কিন্তু কোনো টেস্টিং সল্ট ইউজ করা হয় না এবং কোনো হার্মফুল প্রিজারভেটিভও ইউজ করা হয় না। সো আপনারা টেনশন ফ্রিভাবে এগুলো খেতে পারেন। আমরা দেখছি কাটলেটটা গোল্ডেন হয়ে আসছে, অলমোস্ট রেডি। আমাদের কাটলেটটা হয়ে গেছে। আমরা এরকম কালারই উঠিয়ে ফেলবো। আমরা ব্রেডের সাইডসগুলো সুন্দর করে কেটে ফেলবো। এবার আমরা আমাদের যে এগ মিক্সচারটা আমরা রেডি করে রেখেছিলাম, ফার্স্টে আমরা এগ মিক্সচারটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সহজ ইফতার এবং আপনি খুব তাড়াতাড়ি একটা ইফতার বানাতে চান, আপনি এটা বানিয়ে ফেলতে পারেন। এটার উপর দিব আমরা কাটলেটটা। কাটলেটের উপরে আবার একটুখানি এগ মিক্স দিব, দিয়ে আমরা এটাকে টপ করে ফেললাম। আমাদের স্যান্ডউইচটা রেডি। আপনি চাইলে স্যান্ডউইচটা এভাবেও খেতে পারবেন, বাট স্যান্ডউইচটা আসলে টোস্ট করলে আরও মজা হবে। সো আমরা প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিচ্ছি। স্যান্ডউইচ অফকোর্স টোস্টারে তো টোস্ট করাই যায়, কিন্তু আপনার যদি বাসায় টোস্টার না থাকে আপনি খুব সহজে এটা প্যানে টোস্ট করে নিতে পারেন। আমি প্যানে বাটার দিয়েছি। বাটারের মধ্যে এটাকে হালকা করে টস করব, একদম লো হিটে। আপনি যখন বাটারে টস করবেন দেখবেন একটা সুন্দর বাটারি স্মেল আসবে। আমরা খুব বেশি টোস্ট করব না, আমি একটু চেক করি, হ্যাঁ এরকম গোল্ডেন রাখবো। এর থেকে বেশি করলে এটা ব্রাউন হয়ে যাবে, পুড়ে যেতে পারে। আমরা এই গোল্ডেন অবস্থায় এটা নামিয়ে ফেলবো এবং যখন রেডি হবে এরকম একটা সাউন্ড হবে। এবার আমরা স্যান্ডউইচটাকে দুই ভাগে ভাগ করব, কারণ এত বড়টা তো আসলে একসাথে খাওয়াও যায় না এবং এভাবে খেতেও ডিফিকাল্ট। আমরা এটাকে কেটে ফেলি। রেডি আমাদের হাই প্রোটিন চিকেন এগ স্যান্ডউইচ। এবার গার্নিশিং এর জন্য আমি নিয়ে নিচ্ছি কাজী ফার্মস কিচেনের টমেটো কেচাপ। দর্শক দেখলেন তো কত সহজে এবং তাড়াতাড়ি একটি সুস্বাদু ইফতার বানিয়ে ফেললাম। কাল আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। টিল দেন ভালো থাকুন, সুস্থ থাকুন, দীপ্ত টিভির সাথে থাকুন।